ঢাকার অদূরে একটা ছোট্ট শহর। শহরটা খুব বড় নয়, কিন্তু এখানে প্রতিদিন মানুষের ভিড় লেগে থাকে। ব্যস্ততা, হর্নের শব্দ, মানুষের কথাবার্তা সব মিলিয়ে প্রতিদিনের শহরটা যেন নিজের মতো একটা নাটক। আর এই নাটকের মাঝখানে একেবারে কোনায় একটা চায়ের দোকান। এই দোকানটা অন্য 10টা চায়ের দোকানের মতো না। চায়ের কাপের ধোয়ার ভেতরে একটা অদ্ভুত মায়া আছে এখানে। এই দোকানে কেউ এক কাপ চা খেয়ে চলে যায় না। সবাই বসে, কথা বলে, হাসে, কাঁদে, গল্প করে। আর এর মাঝখানে থাকে এক মানুষ। মোশাররফ চাচা বয়সে 60-এর বেশি, মাথায় পাকা চুল, চোখে গভীরতা, আর মুখে এক অদ্ভুত শান্তির হাসি। কেউ তাকে দার্শনিক চাওয়ালা বলে ডাকে, কিন্তু সে নিজেকে শুধু চায়ের লোক বলেই পরিচয় দেয়। সেই শহরেরই এক তরুণ, ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশন ডিপার্টমেন্টে পড়ে। কথা বলতে পারে, কিন্তু গল্প বলার মতো মন সে আনা নেই। তাকে বলা হয় স্ক্রিপ্ট পড়ে বক্তা। সে নিজের মধ্যে একটা অপরাধবোধ বয়ে বেড়ায়। আর্য একবার এক পাবলিক স্পিকিং কম্পিটিশনে অংশ নেয়। তার প্রতিদ্বন্দ্বী মেয়ে একটা ছোট গল্প বলেছিল নিজের দাদের জীবন থেকে, আর সবার চোখে জল এনে দিয়েছিল। আর্য অনেক তথ্য দিয়েছিল, যুক্তি দিয়েছিল, কিন্তু কেউ মনোযোগ দেয়নি। সেদিন সে বুঝেছিল, তথ্য নয়, গল্প মঞ্চ হয়। এমন হতাশা নিয়ে সে একদিন হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখে একটা চায়ের দোকানে অনেক মানুষ জড়ো হয়েছে। হাসি, শব্দ, আবেগ সব একত্র। সে দাঁড়িয়ে পড়ে। এখানে কি হচ্ছে? এক ভদ্রলোক বলে, আরে ভাই, মোশাররফ চাচার গল্প চলছে, চলেন শুনেন। আর্য চা নিয়ে এক কোণায় বসে। মোশাররফ চাচা তখন বলছে, জানো, একবার এক রাজা ছিল যার কথা কেউ শুনত না। কেন? কারণ সে শুধু হুকুম করত, গল্প বলতো না। আর্যর শরীর কাঁপে, তার ভেতরে যেন একটা কিছু নড়ে। পরদিন বিকালেই আর্য আবার আসে। এবার সে মোশাররফ চাচার কাছাকাছি বসে। গল্প শেষ হলে সে প্রশ্ন করে, চাচা, আপনি কিভাবে এত সুন্দর গল্প বলেন? আপনি তো লেখাপড়া তেমন করেননি, তাই না? ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তারপর জীবন ছিল আমার স্কুল, আর মানুষ ছিল আমার বই। আর্য, আপনি কি আমাকে গল্প বলতে শেখাবেন? মোশাররফ চাচা, আমি তো শিক্ষক না, আমি শুধু গল্প বলি। তবে যদি মন দিয়ে শোন, তাহলে হয়তো কিছু শিখে যেতে পারো। আর্য সেদিন সিদ্ধান্ত নেয়, সে প্রতিদিন আসবে, শুনবে। পরের কয়েক সপ্তাহে আর্য প্রতিদিন আসে। চাচা এক এক দিন এক এক ধরনের গল্প বলে। রাজার গল্প, চোরের গল্প, প্রেমের গল্প, বীরত্বের গল্প। কিন্তু সবার মাঝেও একটা জিনিস থাকে, একটা বার্তা, একটা শিক্ষা। একদিন চাচা বলে, গল্প বলতে হলে প্রথমে ভাবো মানুষ কি শুনতে চায়, তারপর সেটাকে রং মিশিয়ে, চরিত্র দিয়ে, আবেগ দিয়ে সাজাও, তবেই সেটা গল্প হয়। আর্য জিজ্ঞেস করে, আপনার কাছে গল্প বলার কোনো নিয়ম আছে? চাচা হাসেন, তারপর 5টা আঙ্গুল দেখিয়ে বলেন, গল্প বলার 5টি সূত্র। 1, ধরো মনোযোগ। 2, একটা ইমোশন যোগ করো। 3, চরিত্র তৈরি করো, যেন যুক্ত হতে পারে। 4, একটা চমক রাখো। 5, শেষে একটা শিক্ষা বা বার্তা রাখো। আর্য খাতায় লিখে রাখে, এগুলোই হবে তার গল্পের অস্ত্র। একদিন তার ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ হয়, ইম্প্যাক্টফুল পাবলিক স্পিকিং। আর্য অংশ নেয়। এবার সে নিজের জীবনের গল্প বলে, আমি একদিন খুব ভেঙে পড়েছিলাম, আমার কথা কেউ শুনত না। তারপর আমি এক চায়ের দোকানে এক চাচার কাছে শিখেছিলাম, মানুষ তথ্য নয়, গল্প মনে রাখে। তার কণ্ঠ কাঁপে, চোখে জল, শ্রোতারা স্তব্ধ। শেষে শিক্ষকরা দাঁড়িয়ে করতালি দেয়। আর্য বুঝে যায়, গল্প শুধু কথা নয়, গল্প আত্মা ছয়। মোশাররফ চাচার বিদায়। বছরখানেক কেটে যায়। মোশাররফ চাচার বয়স বাড়ে, শরীরটা ভেঙে পড়ে, দোকানে সে কম বসে। আর্য এখন নিজেই একটা ছোট ইউটিউব চ্যানেল চালায়, স্টোরি টেলিং উইথ আরিয়া। তার সাবস্ক্রাইবার 1 লাখ ছাড়িয়ে গেছে। সবাই বলে, আপনার গল্পে প্রাণ আছে। একদিন আর্য চাচার কাছে আসে, চাচা, আমি এখন নিজের গল্প বলতে পারি, মানুষ শোনে, সবকিছু আপনার জন্য।
তুই আমার কাছ থেকে কিছু শিখিসনি, তুই শুধু নিজের ভেতরের গল্প খুঁজে পেয়েছিস। আমি শুধু আয়না ধরেছি। সেই দিন রাতে মোশাররফ চাচা চিরনিদ্রায় জানা। মোশাররফ চাচার মৃত্যুর পর আর্য চায়ের দোকানের জায়গায় একটা ছোট্ট লাইব্রেরি খোলে। সেটা নাম দেয় গল্প বাড়ি। সেখানে মানুষ আসে, বসে, চা খায় আর গল্প বলে। আর্য বলেছিল, আমি একসময় চাইতাম মানুষ আমাকে শুনুক, এখন আমি চাই মানুষ নিজের গল্প খুঁজে পাক। গল্পের মতো ওর জীবনটাও পাল্টে যায়, চায়ের ধোয়া থেকে আসা একটা অদ্ভুত আত্মজ্ঞান নিয়ে। শেষ কথা হলো, এই গল্পটা শুধু মোশাররফ চাচার না, এটা আমাদের সবার। আমরা প্রতিদিন নিজের ভেতরে ছোট ছোট গল্প বয়ে বেড়াই, কখনো বলি না, কখনো শুনি না, কিন্তু যখন একটা গল্প বলা হয় মন দিয়ে, হৃদয় ছুঁয়ে, তখন তা বদলে দিতে পারে জীবন। গল্প বলুন, কেননা মানুষ তথ্য ভুলে যায়, কিন্তু গল্প মনে রাখে আজীবন।